নমস্কার বন্ধুরা, মমতাশা রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকালবেলা হবে আমাদের টিফিন। সেই টিফিনের জন্য আমাদের কি কি লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন গরম পড়ে গেছে, যা হতো দেখো বিছনাপাতি সব শীতের যত জামা কাপড় ছিল সব তুলে দিয়েছি, দিয়ে এখন পাটির ভেতরে দিব্যি ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, এই যে শীতল পাটি এগুলো একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো আজকে যে টিফিনটা করব সেই টিফিনটা করতে কি কি লাগবে দেখো এখানে আছে। এটা হলো সাবুর পাঁপড়, ছোট ছোট, দেখো সুন্দর দেখতে লাগছে না, কত সুন্দর। এটা হলো ইসের মতন, ঠিক পাইপের মতন ছোট্ট ছোট্ট। আর এখানে আছে চিড়ে, এখানে আছে ঘি, এখানে আছে কেরি পাতা, এখানে আছে বাদাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের উনান ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। তো আমি এটা, তোমরা সর্ষের তেল তো দিয়ে আমি করছি, তোমরা চাইলে রিফাইন তেল দিয়ে করতে পারো। আমার এখন রিফাইন তেল নাই বলে সর্ষের তেল দিয়ে করছি। তেল গরম হয়ে গেছে, এবার কিছু পাঁপড় ছেড়ে দিলাম। পাঁপড়গুলো কিরকম সাদা সাদা? হ্যাঁ, সাবুর পাঁপড় তো। এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট, জানো? হ্যাঁ, খেয়েছো আগে? কেন, আগে তো বাবা এগুলো আমরা এই যে প্যাকেট করে করে বিক্রি করতাম না, ভুলে গেছিস? অনেকদিন আগে করা হয়েছিল তো, হ্যাঁ, হ্যাঁ। তাই হয়তো ভুলে গেছি। তো আমি প্রতি পাঁপড়গুলো এইভাবে ভেজে নিলাম, তোমরা এরকমভাবে ভেজে ভেজে নেবে। দেখো অতি সহজে গরম তেলের মধ্যে ছেড়ে দিলে সুন্দর ফুলে ফুলে একটা পাওয়া যাবে। পাঁপড়ের মধ্যে সবসময় একটু তেল বেশি দিতে হয়। হ্যাঁ, আরো তেল দিলে ভালো হতো। পাঁপড়ে যত তেল দেবে পাঁপড় তত ফুলবে। ফুলবে। এইটা হচ্ছে পাঁপড়ের ই। তো আমার পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেলে একে একে আমি এই তেলের মধ্যেই বাদামটা ভেজে নেব। এই তেলের মধ্যেই আমি বাদামগুলো ভেজে নেব। বাদামটা ভাজার সময় সামান্য এক ফোঁটা লবণ দিয়ে দিলাম। তেলে ভাজা বাদাম খেতে যা স্বাদ লাগে, সেই সুন্দর স্বাদ লাগে। আর এরকম করে তোমরাও এইভাবে ভেজে নিতে পারবে। আমি এটা দিয়ে সব দিয়ে ই করবো। এটাতে কেরি পাতাটাও ভেজে নিতে হবে। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার এই তেলটা আমি নাবিয়ে রাখবো। এবার আবার কড়াইটা দিয়ে দিলাম। এবার দেবো কিছুটা ঘি, আর দেবো এর সঙ্গে লঙ্কা আর কেরি পাতা। এই পাতাগুলো বাবা যেদিন নিয়ে এসেছিল সেদিন কি সুন্দর ছিল, কাঁচা কাঁচা। এটা শুকিয়ে রাখা হয়েছে, ধুয়ে শুকিয়ে রাখা হয়েছে ঘরে, ওই জন্য হয়ে গেল, 2 সপ্তাহ হয়েছে আসলো, ওই জন্য কেরি পাতাগুলো এরকম হয়ে গেছে। লবণগুলো এরকম কালার হয়ে গেছে। তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারো, আলু কুচি দিতে পারো। আর আমাদের যা হতো, যেদিন নিরামিষ থাকে আমাদের ঘরে সেদিন মাছ মাংস পেঁয়াজের কোনো কাজ হয় না, ওই জন্য আমরা পুরো সাফ সুতরা করে পরিষ্কার করে তবে রান্না করি। তো এবার দিয়ে দেবো এই চিড়েগুলো। চিড়েগুলো আমি একদম ঝেড়ে পেঁচিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পাঁপড়গুলো আমি এরকমভাবে ভেঙে নিয়েছি, পাঁপড়গুলো দিয়ে দেবো ওপর দিয়ে, আর দিয়ে দেবো এর সঙ্গে বাদামগুলো। এবার আরেকটু নাড়িয়ে দেবো। এর সঙ্গে আমি দেবো সামান্য একটুখানি লবণ। এর মধ্যে আলুও দেওয়া যায়, জানো? বললাম তো মাত্র, এর ভেতরে পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম অনেক কিছুই দেওয়া যায়। আমাদের তো নিরামিষ, ক্যাপসিকাম নেই এখন, ক্যাপসিকাম দেওয়া যায় নিরামিষে, আলুও দেওয়া যায়, কিন্তু যেহেতু এখন আমাদের ঘরে নেই, বাবা বাজার থেকে এখনো আসেনি, তার জন্য ঘরের যা জিনিস ছিল সেটা দিয়েই আমাদের করা হচ্ছে আজকে। এটাও খেতে খারাপ হবে না, ভালোই হবে। এটা খেতে সব থেকে বেশি টেস্ট হবে, যেহেতু নিরামিষ, আর নিরামিষ সবসময় বেশি খেতে ভালো হয় সুন্দর করলে। তো আমার হয়ে গেল, এবার নাবিয়ে দেবো।
তো আমি থালার ভেতরে নামিয়ে দিলাম। কেরি পাতাটা একটু বেশি দিয়েছি, কেন কেরি পাতাটা খেতে একটু স্বাদ হয় বেশি, ওই জন্য কেরি পাতাটা একটু বেশি দিয়েছি। তো হয়ে গেল আমাদের সকালের নাস্তাটা। তো বন্ধুরা, সকালবেলা টিফিন তৈরি করলাম, তৈরি করে এখন টিফিন খাচ্ছি। মানে এরকমভাবে যে করেছি, এই যে বাদামটা তেলে ভাজা, খুব সুন্দর টেস্ট লাগছে একটা। আর এই যে পাঁপড়টা, এটা খেতেও অসাধারণ একটা টেস্ট, তার সঙ্গে চিরা আর কেরি পাতা, খুব সুন্দর একটা টেস্ট। তোমরা এরকমভাবে বাড়িতে করে খেতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চাইলে কিছু যদি জানতে তাহলে কমেন্ট করে জানিও। তো আজকে এটা তোমাদের কাছে কেরম লাগলো আজকে আমাদের এই চিড়ে ভাজা নানান রকমের কিছু দিয়ে, অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন টাটা, আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।